জীবন যাত্রা উপলক্ষে আর মক্কা, জেদ্দা, মদিনা শরীফ, কারবালা, ওইসব বিভিন্ন তীর্থস্থান তারা ঘুরে ঘুরে দেখে আসে। আর যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে তাদেরও এই রকমের শিক্ষাদি দর্শন করার সৌভাগ্য যদি ঘটে তাহলে বৃন্দাবন, শ্রীক্ষেত্র, পুরী, শ্রীক্ষেত্র মানে পুরী বা নীলাচল, গয়া ধাম, কাশী, প্রয়াগ, ত্রিবেণী, এইসব কৈলাস, লক্ষ্মণঝোলা, বদ্রিকা, এই বিভিন্ন রকমের ধাম ছত্র পরিদর্শন। আপনাদের সকলের ঐকান্তিক কামনায় শ্রী গোবিন্দ অপার করুণায় এবছর বৃন্দাবন ধাম ছত্রে রাধা গোবিন্দ জির আশ্রম প্রতিষ্ঠিত। এই হজে যেতে হলে 1,00,000 টাকার উপরে লাগে আজকাল। আর আপনাদের যদি তীর্থস্থান দর্শন করতে যেতে হয় এইসব, তাহলে শুধু যাতায়াত ভাড়াটা নিয়ে গেলেই হয়ে যায়। কারণ থাকা খাওয়ার জন্য পয়সা করি খেয়ালা। ধাম ছত্রে উঠে ওইখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে। আমাদেরও লোকজন আছে সেখানে, পরিচয় করিয়ে থাকতে পারলেই হয়ে যায়। তবে অন্যান্য এলাকায় সেসব আপনারা চেনেন না, আর বলেও দরকার নাই। আশ্রম হয়েছে, মোট 8টি আশ্রম, 8টি আশ্রম ধাম ছত্রের হয়েছে। অদূর ভবিষ্যতে আশা রাখছি যে যদি কেউ ওই জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে যান তাহলে সেখানেও একটা মন্দিরের ব্যবস্থা আমরা করছি। আর কাশী, ত্রিবেণী, এইসব জায়গায় আশ্রম করা হবে, কারণ সময় শেষ প্রায়। তবে ও জায়গায় গেলে ভারত সেবাশ্রম আছে, থাকা খাওয়ার সুব্যবস্থা। ও জায়গায় গেলে পয়সা করি, ওই জায়গায় আর আশ্রম করা হবে না। আপনারা নিজেদের প্রচেষ্টায় দেখে আবার আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার আরো সুযোগ আছে। ইস্কন মন্দিরে থেকে যেন 16-17 হাজার টাকা নেয়। আমাদের কুমিল্লা জেলায় 300 হরণ গোস্বামী আছে, উনি নেন কত, 12 নাকি? 12,000 টাকা নেয়। আপনাদের সুবিধা সুযোগ মতো যদি কেউ যাওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে দেখে
এই গেল এই দিকে। এরপরে বলি আজ হরিদাস, মানে আজ একাদশী ব্রত। শাস্ত্রে বলছে পৃথিবীতে যত ব্রত আছে, যত যাগযজ্ঞ আছে, যত রকমের তপস্যা আছে, যত রকমের যোগ আছে, সর্বোপরি একাদশী। এর চেয়ে আর সুন্দর তম পৃথিবীতে কোন ব্রত নেই। এই ব্রত সকলকেই পালন করতেই। এ কোনো বৈষ্ণবের কথা নয়, কোন ইসলাম ধর্মাবলম্বী লোকদের কথা নয়, কোন মতুয় সম্প্রদায়ের কথা নয়, কোন শ্রী গুরু সম্প্রদায়ের কথা নয়, শাস্ত্রের কথা। ভগবান বলেছেন যে এই ব্রতের যে কত পুণ্য, এই পৃথিবীর ধূলিকণা গণনা করা যাইতে পারে। বলে এই যে ধূলিকণা যার গনে গনে হিসেব করা যায়, সাগরের জলও বিন্দু বিন্দু করে মাপা যায়। কিন্তু এই ব্রতের যে কত পুণ্য, কত তাৎপর্য, তা ভাষা প্রকাশ করার ক্ষমতা। এই ব্রতই যারা ইসলাম ধর্মাবলম্বী তারা ওই যে 30টা রোজা বা 29টা রোজা ওই সঙ্গে পালন, মাঝে রমজান, এই ব্রত তাদের চলতেছে। আজ বোধহয় 9টা হয়ে গেছে, যাই হোক না কেন, এই তো আপনারা জানেন সবাই। তা আপনাদের আরো তাদের একটু কষ্ট করার ব্রত, দৈনিক এই রকমের উপবাস করতে হয়, রোজা থাকতে হয়। আর আপনাদের ভগবান আরো সুবিধা করে দিয়েছেন। কি দিয়েছেন? মাসে 2টো করবে। তাহলে 12 মাসে কয়টা হবে? 24। কিন্তু কোন কোন বছর দেখা যায় যে কয়টায় 25টা। কারণ আপনারা জানেন যে 32 মাস আছে না, যে বছর ওই 32 কোন মাস হয়, সে বছর ওই মাসে 3টি একাদশী হয়, যার ফলে ওই 24 জায়গায় 25টা হয়ে যায়। ধর্মের একটা মিল আছে, বুঝছেন? প্রকাশ কর না, বুঝিতেন? ধর্ম কখনো 2 হয় না, হয় তাই বলো মানুষ। আমরা সব মানুষের মহান রাত্রি বা সৃষ্টিকর্তা। এই জগতে এসে যার যার বিবেক বুদ্ধি অনুসারে, যার যার মত অনুসারে আমরা এক একটা পথ বেছে নিবে। এরপরে রয়েছে তাহলে এই 25টা হলো। এদিকে আছে যে 2টি ছেলের জন্ম তিথি, অষ্টমী নবমী 2টি, পাগলা 14 পাগড়ি রাত,
ইহা নিয়ে কারো কাছে আসে ইহাও যদি না পারি ভগার থাকে আরো 4টে বাড়িয়ে গেলে 25-36 কি দুটি ছেলের জন্মতিথি কি মনে আছে? রামনবমী ত্রেতা যুগের রামচন্দ্র ভগবান স্বরূপ তিনি হলেন আরেকটি হলো কে? জন্মাষ্টমী। এই যে আর 15ই ভাদ্র হবে তার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই হলো দুটি ছেলে পাগলা 14 পাগলিরা পাগলা হলো কে? শিবের শিব চতুর্দশীর উপবাস আছে এর মধ্যে বৈষ্ণব শাক্ত নাই কারণ ভগবান বলেছেন শিবকে দেবাদিদেব মহাদেবকে এবং আমাকে অভেদ জ্ঞান করবে ভেদ নাই আমাদের কাছে আর আমরাও তো বলি ভক্ত আর ভগবান কি তাহলে এই পেলাম 4টে আর পাগড়ি হলো শিবা বা শিবানী ভবানী মা ভবানী দুর্গা আছে তার দুর্গা দেবীর উপবাস আছে কবে? বড় পূজাতে অষ্টমী পূজাতে তাই এই হলো 4 দিন তাহলে 25 আর 4 কয়দিন হলো? 29 তাহলে এই 29 তাহলে এখন আরেকটা পাবো কোথায়? 30টা তো রাখতে হবে আর একটা মনে করেন যারা বৈষ্ণব তাদের রাখতে হবে ওই 29-এর সাথে একজন দিতে হবে কোনটি? যখন এই শাস্ত্র গ্রন্থ তৈরি হয়েছিল তখন কলিযুগ আরম্ভ হয় তখন ছিল সত্য ত্রেতা দাপর আমাদের এই বৈষ্ণব ধর্মের প্রবর্তককে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার জন্ম গৌর পূর্ণিমা তাকে বলে গৌর পূর্ণিমা তাহলে এই গেল কয়টা? আর যারা মনে করেন মধু সম্প্রদায় তাদের হরি ঠাকুরের জন্মোৎসবের দিন উপবাসের কোনো কথা নেই যদি থাকে তাহলে তাদের ওই 4 দিন 25 আর 4 কয়দিন এই 29 দিন আর যদি তারা বোঝে যে না আমাদের ভগবান চান থাকে সুতরাং তার একদিন কয়দিন হলো 30 দিন যারা আমরা সৎসঙ্গী আছি তাদের ভগবান শ্রীকৃষ্ণ অনুকূল থাকে তার জন্মদিন যারা আমরা রামকৃষ্ণ পরমহংস দেবের তার একদিন এইরকম সবই আমাদের করা তাহলে এই জন্য দেখেছে এখন যারা ইসলাম ধর্মাবলম্বী তারা কিন্তু ঠিকই মাহে রমজানে জাকাত হাতি সুনাম আর রোজা সুন্নত কর্ম আছে তারা কিন্তু রীতিমতো এই পবিত্র মাহে রমজানে এর নিয়মাবলী অনুসারে সব কিছু চলে যায় দুর্ভাগ্যের বিষয় হিন্দুরা ধর্মপথের থেকে বিমুখ তারা এইসব করতে চায় না খাওয়ার একটা ধর্ম নাকি ধর্ম না তাহলে রাসূল আমাদের পড়লেন কেন এইটা না খেয়েই তো থাকছে যাই হোক না কেন সুতরাং বলেছে ওই যে হজ জাকাত নামাজ হয়ে যায় এই মুসলমানেরা যেমন রমজান করেছে পালন করে হিন্দু যারা করেছে তাদের ওই একাদশী পালন করে সুতরাং
আপনারা সকলে চেষ্টা রাখবেন যেন এই ব্রত যেদিন উপস্থিত হয় সেদিন আপনারা এই ব্রত পালন করতেন। আপনারা তো ঘোরেন না, তাহলে জানতে পারতেন নাজিরপুর থানায় পিরোজপুর জেলায় বানকাঠি বলে একটা গ্রাম আছে, সেখানে কবিতা করে একটা মেয়ে, তার বোনের একটা ছেলে হয়েছে, এই 11 মাস বয়স। একাদশী দিন তারে ওই খিচুড়ি খাওয়ায়, সেদিন ডালে যায় ছুটু করে ফেলে দেয়, খায়। ওরা ভাবে কি হলো, খায় না কেন? তারপরে ফলের রস করে দিয়েছে, তাই খেয়ে এর থেকেই চাল প্রকাশ হয়ে যায় যে সে একাদশী ব্রতের দিন ভাতের খেতে খায়। এবার ঠাকুরনগর করে একটা জায়গা আছে ভারতে, সেখানে দেখে এলাম রবি করে একটা ছেলে আছে, তার একটা ছেলে হয়েছে, তার মা যেদিন মাংস খায় সেদিন সে দুধ খায়। এই জন্য এই ব্রত পালন করে। শাস্ত্র গ্রন্থে লেখা আছে কিভাবে কি করতে হয় কি না করতে হয়, আপনারা সেইভাবে পালন করতে চেষ্টা করবেন। সকলের কাছে আমি করজোড়ে অনুরোধ করি। আর সেই পবিত্র ব্রত ভাগবতে অম্বরীশ রাজার উপাখ্যান আছে। এই অম্বরীশ রাজার উপাখ্যান যদি পাঠ করেন তাহলে জানতে পারবে এই বিষয়টা। এই জন্য আমি সকলের কাছে আবার করজোড়ে অনুরোধ জানাই যে আপনারা একাদশী ব্রত পালন। আগেরকালের যুগে, সেই সত্য যুগে ছিল চিন্তা জানেন, আজকে একাদশী মনে করেন আজ শুক্রবার, তাহলে বৃহস্পতিবারে একবেলা খেতে হয়, একবেলা। আর রাত্রে তো খাইতেই পারবেন না কালকে, ততদিন আজ সারাদিনও কিছু খাইতে পারবে, সন্ধ্যাকালে কে তাই করতে পারে, আর না করলেও ভালো। কালকে সকাল ওই যে পারো না টাইম, ওই সময় পালনের সময় ভাত খাবে। আর এই 2 দিন 2 বেলা খাইতে পারবে, আর পরশু 2 বেলা 3 বেলা খাই দেবেন, সেই বেলা করে দেবে। তো এখন সেই যুগের মানুষ আর এখনকার যুগের মানুষ কি এখন বলুন, এই কি পারবেন আপনারা? কেউ পারবেন। এই জন্য যা পান খাবেন, অন্য জাতীয় যেসব দ্রব্যাদি রয়েছে সেইগুলো বর্জন করবে, তাহলে হবে। আগের কালের যুগে আজ হরিবাস হয়, মানে ওই দিনে তো উপবাস করতে হয়, রাত্রে সারা রাত জেগে থাকি, জেগে সারাদিন ওই যে আমরা বকিত হই, ওই রকম সারাদিন ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন একে বলে হরির জাগরণ। তাও তো আমরা পারি না, এখন তো ভক্তিতে উঠেই গেছে। না পারলেও যথা সম্ভব যতটুক পারি ততটুক পর্যন্ত আমরা জেগে থাকবো ঠাকুরের নাম। তাহলেই আমাদের একাদশী ব্রত ভগবান মানে কনসিডার করে যে না, আমার পরিহত কি তারা এই ব্রত আমি যেভাবে নির্দেশ দিয়েছি সেভাবে পারে না, তখন নির্ভাবই। সুতরাং আপনারা সকলে চেষ্টা এই একাদশী ব্রত
সামনের একাদশী এইরকম শুক্রবারে হবে। সুতরাং আপনারা অন্য জাতীয় দ্রব্য বাদে আর সব দ্রব্য খেয়ে দিয়ে এই ব্রত পালন। ওইটা বললাম খরচটা খরচ করতে দানের বলে আপনারা ওই রকমের পাসপোর্ট করে তাদের মতো ওই শিক্ষাদি দর্শন করলে মনের ময়লা বিদূরিত হয়, মনের ভাবের বিজয়। সুতরাং শিক্ষাদি করবেন। টাকা উদ্বৃত্ত আমাদের আয়ের যে উদ্বৃত্ত টাকা, সেই উদ্বৃত্ত আয়ের 4 ভাগের 1 ভাগ এইটা সৎ কাজে দান ধ্যানে ব্যয় করতে। এই গেল টাকা। তারপরে দৈনিক কয়বেলা সঙ্গে করতে হয়, 5 বেলা করতে ভালো হয়। প্রাতঃ, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়ং, নৈশ, এই হলো 5 বেলা। আর যেমন ওদিকে রয়েছে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, সবই ঠিক আছে। সুতরাং করলেই ভালো, না করলে ভগবানের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমাদের কাজ হচ্ছে তার কাজ করা। সুতরাং আমরা চেষ্টা রাখবো যেন তার কাজ করতে, তিনি আমাদের এই জগতে এনেছেন তার ইবাদত বন্দেগী করবার জন্য, তার উপাসনা করবার জন্য, তার আরাধনা করবার জন্য, তার স্তবস্তুতি পাঠ করার জন্য। নতুবা তিনি মানুষ সৃষ্টি করতেন। সর্বশেষ সৃষ্টি হচ্ছে মানুষ। আর এই মানুষ হচ্ছে কি আত্রাকুল বকুলকা, মানে সৃষ্টি শ্রেষ্ঠতম সৃষ্টি। বাইবেল বলছে ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ গড। বেদে বলছে সৃষ্ট শিরভূষণ সর্বে সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিচ্ছুঃ ভাবঃ। আপনারা সকলে সুখে থাকেন, আমাদের সকলের মঙ্গল হোক, আমাদের সকলের কল্যাণ হোক। ভগবানের নিকট এই প্রার্থনা জানি। ভাগবতীয় কথা এই